মহান রব্বি কারীম আল্লাহ জান্নাতের মধ্যে কঙ্কর বানাইলেন, ঢালাই করতে কঙ্করের দরকার। আল্লাহ পাক কঙ্করগুলা বানাইছে মনি আর মুক্তা দিয়া। 4 নম্বরে জান্নাতের মধ্যে মাটি বানাইলো, বলে দুনিয়ার সাধারণ কোন মাটি না, আল্লাহ পাক যেই মাটিটা বানাইছে মাটিটা হবে জাফরান দ্বারা। এই 4 পদার্থ দিয়ে আল্লাহ জান্নাত তৈরি করছে। আমার ভাই ইমাম তিরমিজি হাদিসের শেষ অংশের ভিতরে 2525 নম্বর হাদিস, ওই শেষ অংশের ভিতরে ইমাম তিরমিজি লিখতেছে, এই জান্নাতের মধ্যে যদি আল্লাহ কোন বান্দা বান্দিকে ঢুকায় দেয়, কোন ইনসানকে ঢুকায় দেয়, আচ্ছা আপনারা বলেন তো আমরা এখানে যারা আছি, এই এদিকে তাকান, আমরা যারা এখানে আছি আপনারা আওয়াজ করে বলেন তো আমল দিয়া কখনো জান্নাত পাওয়া যাবে? আরেকটু আস্তে কর না। জান্নাত আমল দিয়ে পাওয়া যাবে না, জান্নাত একমাত্র রবের দয়া। আমাদের উকিল সাহেব একটা কথা বলছিল যে হিদায়াত এটা একমাত্র রবের কাছে, হিদায়াত দুনিয়ার কোন ইনসানের কাছে নয়, হিদায়াত দুনিয়ার কোন নবীর কাছে না, দুনিয়ার কোন পয়গম্বর হাতে আল্লাহ পাক হিদায়াতের মাকাম, হিদায়াতের দৌলত আল্লাহ রাখে নাই। কারণ যদি নবীদের হাতে হিদায়াত যদি রাখতো তাহলে নবী বংশের কোন মানুষ কখনো জাহান্নামী হইতো না। কথা কন না, এই আপনারা কি ওয়াজ শুনবেন? কথা বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। তাহলে ইমাম তিরমিজি বলে যে আল্লাহ তাআলার দয়া দিয়া, আল্লাহ তাআলার মায়া দিয়া আল্লাহ যদি কোন একটা মানুষকে জান্নাতের মধ্যে একবার ঢুকায়া দেয়, আর জান্নাতের মধ্যে ঢুকায়া মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই মানুষটাকে আল্লাহ 4টা নিয়ামত দান করবে। আল্লাহু আকবার, জোরে কোন। নিয়ামত কয়টা? 4টা, কোন শেষ হবে না। আরে বুঝাইবো কেমনে? সময় তো দরকার, 5 ঘন্টা আলোচনা করলে বুঝানো সম্ভব না যে কেমন জান্নাত আমার আপনার মালিক আমার আপনার জন্য বানায় রাখছে। আমার ভাই আমি খুব সংক্ষেপ করে বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা মানুষকে জান্নাতে ঢুকায়া 1 নাম্বার যে নিয়ামতটা দান করবে, ওই মানুষটা একবার ঢুকবে আর জিন্দেগিতে ওই মানুষটাকে আল্লাহ কখনো তার জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, উম্মত 1 নাম্বার আল্লাহ কোন জান্নাত থেকে বের করবে না। 2 নাম্বার পুরস্কার বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি বাবা, এই 4টা পুরস্কার কিন্তু আমরা বাবা দুনিয়ার মধ্যে চাই। কিন্তু মহান রব্বি কারীমের পয়গম্বর বললেন, এরে উম্মতেরা শোনো, রব্বি কারীম আল্লাহ এই পুরস্কারগুলো কার জন্য দুনিয়ার মধ্যে রাখে নাই। এরে মুসলমান বাবা, দুনিয়ার মধ্যে আমরা জামা কাপড় বলেন তো ব্যবহার করি কি করি না? বাবা আমাদের গায়ের মধ্যে দামি দামি পোশাক বলেন তো আছে না নাই? এরে মুসলমান, একটা মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ যখন একটা পোশাক দান করে দিবে, আল্লাহ যখন একটা ড্রেস দান করে দিবে, এরে মুসলমান বাবা ওই পোশাকটা জিন্দেগিতে বাবা কখনো পুরান হবে না। ওই পোশাকটা যত বান্দার গায়ের মধ্যে থাকবে আল্লাহ পাক ওই পোশাকের মধ্যে তত বেশি সৌন্দর্য আল্লাহ পাক দান করবে। মুসলমান বাবা, তৃতীয়, খুব সংক্ষেপ বলছি, 3 নাম্বার পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, উম্মত 3য় পুরস্কারটা হলো বাবা, আপনারা এখানে যারা আছেন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়া থাকতে চান নাকি আমরা মরতে চাই? কথা কয় না। সবাই কিন্তু দুনিয়ায় থাকতে চায়, কেউ মরতে চায় না। দুনিয়ার থেকে কেউ কিন্তু যাইতে চায় না। এরে মুসলমান বাবা, একটা মানুষ ধরেন স্ট্রক করেছে, ব্রেন স্ট্রক, ওই মানুষটা একেবারে যায় অবস্থা, তার মৃত্যু অবস্থা। ওই সময় দেখবেন সন্তানরা চিন্তা করে, আমার বাবাকে আইসিইউর মধ্যে ঢুকাই, আমার বাবাকে আইসিইউর মধ্যে ঢুকাইলে যদি অল্প সময় যদি বাঁচে। কারণ মানুষটা মরতে চায় না, সবাই কিন্তু বাঁচতে চায়। আমাদের অসুখ হলে সর্বপ্রথম কাঞ্চন যায়, ওখানে যদি চিকিৎসা নয় ঢাকাতে চলে যায়, ওখানে চিকিৎসা না হলে কিন্তু বাহিরের রাষ্ট্রের মধ্যে চলে যায় বাবা। এরপরে কিন্তু মানুষটা চিকিৎসার পর চিকিৎসা চালাইতে থাকে। আল্লাহ পাক ডাইকা কয়, গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এই পুরস্কারটা রাখলাম না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। একবার জান্নাতের মধ্যে ঢুকায় দেব, ওই মানুষটার জিন্দেগিতে আর মৃত্যু হবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে সব কিছু নকল হয়েছে, এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সব কিছু নকল আবিষ্কার করেছে। কোন এক কোম্পানি একটা প্রোডাক্ট বের করেছে, এই কোম্পানির দেখা দেখি আরেক কোম্পানি এটার নকল আরেক প্রোডাক্ট বের করে ফেলছে। কথা কয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, মাইক বলেন,
বক্স বলেন, মাইকের হরেন বলেন, লাইট বলেন, যাহা কিছু আছে এই পৃথিবীতে সব কিছুর নকল হয়েছে। এমনকি একটা মানুষ তিলাওয়াত করে, একটা মানুষ আল্লাহ পাকের কোরআনটা পড়ে সুললিত কণ্ঠে, আবার ওই মানুষের পড়াকে নকল করে আরেক মানুষ তেলাওয়াত করে, এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই পৃথিবীতে নকলের কোনো অভাব নাই। একজন ওয়াজ করে এক কণ্ঠে, তার কণ্ঠ আরেকজন নকল করে ওয়াজ করে, বলে নকল হয়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, মহান রব্বে কারীম আল্লাহ 23 বছরে আমার আপনার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক আয়াত টু আয়াত, আল্লাহ পাক সূরা টু সূরা, আল্লাহ পাক রুকু টু রুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে, নাজিল করেছে। 1500 বছর হয়ে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো, আজ পর্যন্ত এই কালামুল্লাহর একটা নকতা কেউ নকল করতে পারছে? কথা বলতে হবে, পারছে? আল্লাহ তাআলা এমন এক কালাম আমাদের জন্য দিলেন, এমন এক কোরআন আমাদের জন্য দিলেন। আমার ভাই, এই কোরআনের কোনো নকল হয় না। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, এরপর নকল তো দূরের কথা, এই কালামুল্লাহ শরীফের একটা হরফ পর্যন্ত বানানোর ক্ষমতা কাহার না। আমার ভাই, এমন একটি দামি কিতাব থেকে দামি একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচনার ভিতরে মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখেছেন। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমার ভাই, আমরা সকলেই জানি মহান রব্বে কারীম আল্লাহ এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ পাক 6666 খানা আয়াতে কারিমা দিয়া আল্লাহ পাক তার কোরআনটা অবতীর্ণ করেছেন। এই 6666 আয়াতের মধ্যে প্রথমত 500 আয়াত হলো আয়াতে মুহকামাত। এই আয়াতগুলোর ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয়, এই 500 আয়াতে মুহকামাতের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ তা বয়ান করেছে, তা নাজিল করেছে। আর বাকি যেই 5500 ঊর্ধ্বে আয়াতে কারিমা আছে, এই 5500 ঊর্ধ্বে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহর আদেশ মানলে, আল্লাহ পাকের নিষেধগুলা মানলে, পরকালের জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ তার বান্দা বান্দীগুলাকে কি উপঢৌকন দান করবে, কি পুরস্কার দান করবে, এই প্রসঙ্গে আল্লাহ 5500 আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলার হুকুম মানলে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মানলে, আমার ভাই, পরকালে মানুষদেরকে আল্লাহ যে পুরস্কারটা দান করবে, আল্লাহ যে গিফট দান করবে, আল্লাহ যে উপঢৌকনটা দান করবে, মহান রব্বে কারীম আল্লাহ বলে, আমার ওই মহা, আমার ওই বড়, আমার দেওয়া বড় নিয়ামত যে পুরস্কারটা আমি আল্লাহ আমার বান্দাকে দান করব, ওই পুরস্কারের নাম হলো আমি আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত। আমার এই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের আলোচনা করছে। আমার ভাই, আগে আমরা বুঝবো জান্নাতটা আসলে কি। এই জান্নাতের পরিচয়টা আগে বুঝবো। আমার ভাই, জান্নাত হচ্ছে প্রত্যেকটা মুমিনের, জান্নাত হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দির ওয়ারিসি সূত্রে, মিরাসি সূত্রে প্রত্যেকটা মানুষ জান্নাতের মালিক। যেমন আমরা সবাই জানি, আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর সফিউল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইলেন, আল্লাহ তাআলা বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। জোরে কোন, জান্নাত দান করছে আমাদের আব্বা। জান্নাত দিয়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জানাইলেন, আদম, এই জান্নাতের মধ্যে ঢুকায়া দিলাম, জান্নাতে বিচরণ করো, আর জান্নাতে যত নিয়ামত আছে খাও, যা কিছু আছে ভোগ করো, এই পুরা জান্নাতটা তুমি ভোগ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা নিঃসঙ্গতা কাজ করতেছে, একটা একাকিত্ব কাজ করতেছে। মহান রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বার একাকিত্ব দূর করার জন্য, আমাদের বাবার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক বানায়া দিলেন আমাদের মা হযরত হাওয়াকে। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম নবীর সাথে লম্বা কথা,
বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দিয়া আল্লাহ তাআলা জানায়া দিলেন, আদম তুমি আর তোমার বিবি এই জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাত তোমাদের দান করলাম, জান্নাতে বসবাস করো। তবে আদম শোনো, এই জান্নাতের মধ্যে ঘুরবা, জান্নাতের মধ্যে বসবাস করবা, জান্নাতের সব নিয়ামত খাইবা, কিন্তু আদম ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাইবা না, ওই গাছটা ধরবা না এবং ওই গাছের ফলটাও ভক্ষণ করবা না। আপনারা আওয়াজ করে বলেন তো হুকুমটা কার? জোরে চিল্লে এখন না কার? আল্লাহ ডাইকা বলেন, আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ জানায়া দিলেন, আদম সব কিছু ভোগ করবেন, সব কিছু খাইবেন, কিন্তু ওই গাছের কাছেও যাবেন না, ওই গাছটা ভোগ করবেন না। মহান রব্বে কারীম আল্লাহ এই সংবাদ দিয়ে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ছাইরা দিলেন। ওনারা জান্নাতের মধ্যে থাকতেছে, জান্নাতের মধ্যে বসবাস করতেছে, জান্নাতের নিয়ামত খাইতেছে, কিন্তু এই সময়টা পার করতে গিয়া একদম আমাদের মা এবং আমাদের বাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেছে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বা এবং আমাদের মা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায়া দিলেন, এরে পয়গম্বর আদম এবং হাওয়া শোনো, আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটা দান করলাম, জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো, কিন্তু আদম জান্নাতের ওই গাছের কাছে যাইবা না, জান্নাতের গাছটা ধরবা না এবং এটার ফলটা ভক্ষণ করবা না। মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর আদম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা, শয়তানের প্রবঞ্চনা পড়ে তো বাবা জান্নাতি গাছের ওই ফলটা ভক্ষণ করে ফেলাইলো। বাবা ফলটা ভক্ষণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আদম শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম, এই গাছের কাছে যাইবা না, গাছের ফল ভক্ষণ করবা না। এরে আদম শোনো, আমি আল্লাহ পাকের হুকুমটা অমান্য করলাম, আমি আল্লাহর আইনটা অমান্য করলাম। বাবা আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর আর জান্নাতের মধ্যে থাকা হবে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিব। এরে মুসলমান বাবা, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখলেন, এ বাবা, আমাদের আব্বা পয়গম্বর আদম এবং আমাদের মা হযরত হাওয়াকে আল্লাহ পাক যেহেতু জান্নাত দান করেছিলেন, আল্লাহ পাক যেহেতু বাবা তাদেরকে জান্নাত দিয়েছিলেন, তারা আল্লাহ পাকের হুকুমটা অমান্য করার কারণে দুনিয়ার জমিনে পাঠায়া দিল। মহান রব্বে কারীম আল্লাহ ডাইকা কয়, বান্দা তোমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা আদম পয়গম্বরের সন্তান। আমার ভাই পিতা যেহেতু জান্নাতের মালিক, আমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা বাবা আদম পয়গম্বরের সন্তান হওয়ার কারণে সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক বানায় দিছে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলাকে সন্তান হওয়ার কারণে জান্নাতের ওয়ারিস বানায় দিল। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝবেন। তাহলে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়ার প্রত্যেকটা সময়ের ভিতরে আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক সিগনেচার কইরা করে আল্লাহ পাক জানায়া দিল, এরে দুনিয়ার মানুষ এই কাজটা করবা, এটার মধ্যে আমি আল্লাহর পারমিশন আছে। বান্দা এই কাজটা করবা, এটার মধ্যে আমি আল্লাহর সিল লাগায় দেওয়া আছে। আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাদেরকে জানায় দিলাম, এরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম ওই কাজটা করবা না। আমি আল্লাহ জানায় দিলাম বান্দা ওইটা তোমরা ধরবা না। আমি আল্লাহ জানায় দিলাম এই কাজটা তোমরা করবা না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম কাজ করতে নিষেধ আমাদের আল্লাহ আমাদের করছে নাকি করে না? এরকম কাজ আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ এই কালামে হাকিম দিয়া আল্লাহ তাআলা জানায় দিছে, বান্দা এই কাজটা করো, এটাতে আমার পারমিশন আছে, এই কাজটা করো, এটাতে সিল মাইরা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে করার জন্য অনুমতি দিলাম। কিন্তু বান্দা আমার অনুমতি যদি তুমি অমান্য করো, আদম পয়গম্বর অমান্য করে আল্লাহ জাতির জন্য শিক্ষা অমান্য করছে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিলাম সরমদ্বীপ পাহাড়ে, আর মা হাওয়াকে জেদ্দা শহরে আল্লাহ পাঠায় দিছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত এই একটা ছোট্ট আইন অমান্য করার কারণে
আমার ভাই তাফসীরের মধ্যে লেখছে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমার জন্য 350 বছর কান্না করছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা সিল লাগায় দিছে আমাদেরকে, আল্লাহ তাআলা সিল মেরা জানায় দিছে বান্দা এই কাজটা করবা, বান্দা এটা ধরবা, বান্দা এটা খাইবা, বান্দা এটা করবা না, এটা ধরবা না, এটা খাইবা না। আচ্ছা আপনারা বলেন তো আমাদের সমাজের মধ্যে যারা সুদ খায়, বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? আর একটু আস্তে কোন, হালাল না হারাম? দর করতেছেনি, ভয় লাগেনি? বলেন না সুদ হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আরেকজনের সম্পদ লুণ্ঠন করা হালাল না হারাম? আরেকজনের টাকা চুরি করে খাওয়া হালাল না হারাম? আল্লাহ নিষেধ করছে বান্দা এটা করবা না। আল্লাহ নিষেধ করছে বান্দা এটা করবা না। আল্লাহ তাআলা জানায় দিয়েছে বান্দা ব্যবসা তোর জন্য হালাল করলাম, বান্দা সুদ তোর জন্য হারাম করলাম। বান্দা এটা খাওয়া যাবে না, বান্দা এটা করা যাবে না, বান্দা এটা ধরা যাবে না। কারণ সুদখোর সম্পর্কে আমার ভাই বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চমৎকার করে বলে, আল্লামা ইমাম বুখারী হাদিসটা বয়ান করছে, এই পৃথিবীতে যারা এই অপরাধটা করে, এই পাপাচারটা করে, এই গুনাহটা করে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুখারীর মধ্যে বলছে যে কিয়ামতের মাঠে মহান রব্বে কারীম আল্লাহ সুদখোরগুলোকে আল্লাহ পাক পাগল অবস্থায় হাসরের মাঠে দাঁড় করাবে। নাউযুবিল্লাহ কোন। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে জানায়া দিলেন উম্মত, আল্লাহ পাক তোমার জন্য সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। উম্মত তোমার জন্য আল্লাহ তাআলা ব্যবসাটাকে হারাম করে দিলেন, হালাল করে দিলেন। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদের লেনদেন করে, এই দুনিয়ার মধ্যে যারা বাবা সুদের কাজ কারবার করে, এরে মুসলমান বাবা এটার মধ্যে কিন্তু আমাদের আল্লাহ পাকের পারমিশন নাই বাবা। এই জন্য কিয়ামতের ময়দানে হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সুদখোরের পেট হবে মটকির মতো, বিশাল বড় বড় পেট তাদের হবে। হাসরের ময়দানে তারা চলতে পারবে না, হাসরের ময়দানে তারা হাঁটতে পারবে না। ওই মানুষগুলা বাবা হাঁটতে গেলে জমিনের মধ্যে উপর হয়ে পড়া যাবে। আর হাসরের মানুষগুলা এরকম তাদের পায়ের নিচে এরকম পিষ্ট করা করা তাদেরকে চলতে থাকবে। আর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে, সুদখোরের পেটের মধ্যে আল্লাহ পাক বিশাল বড় বড় সাপগুলাকে ঢুকায় দিবে। আর বাবা তাদের প্রত্যেকের পেটটা হবে অ্যাকুরিয়াম গ্লাসের মতো। এ বাবা যে অ্যাকুরিয়ামের মধ্যে মানুষ মাছ চাইরা চাইরা এরকম করে সৌন্দর্য বানায় দেয়, এরে মুসলমান বাবা সুদখোরের পেটের মধ্যে সাপ নাড়াচাড়া করবে, প্রত্যেকটা মানুষ দেখতে থাকবে বাবা। আল্লাহ পাক এইভাবে সুদখোরগুলাকে কিয়ামতে আল্লাহ শাস্তি দিতে থাকবে। তাহলে এটার মধ্যে রব্বে কারীমের পারমিশন নাই, এজন্য এই গুনাহ করা যাবে, আওয়াজ করে করা যাবে। কারণ ব্যবসা হালাল, ব্যবসা হালাল করেছে আল্লাহ। আবার এরকম কিছু অপদার্থ, এরকম কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা হালাল ব্যবসাকে হারাম বানায়, আছে না নাই? আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা ব্যবসাকে কিভাবে আপনি আমি হারাম বানায়া ফেলাইতেছি, এ বাবা যারা ব্যবসা করেন ভালো করে বুঝেন। এরে মুসলমান বাবা, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর পয়গম্বর হাদিস বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তিজারাতুস সাদুকুল আমিন। বাবা যারা দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী ব্যবসায়ী হবে, যারা দুনিয়ার মধ্যে সৎভাবে ব্যবসা করবে, হালাল ভাবে যারা ইনকাম করবে, ব্যবসা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে উম্মতেরা শোনো, ওই মানুষগুলাকে রব্বে কারীম আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জান্নাতটা দান করবে আল্লাহ সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। এই অনেক মানুষ আছে যে ব্যবসা করতে গিয়া যখন এরকম কাস্টমারকে মাল যখন ওজন করে দিতে যায়, তখন চিন্তা করে আরে 1 কেজি মালের মধ্যে যদি 50 গ্রাম কম দিতে পারি, এরকম দৈনিক যদি 5 জনকে দিতে পারি, তাহলে 250 গ্রাম বাইরে গেল। আরে ভাই ভারে নাই, বরং আপনি এই মাল ওজনে কম দিয়া আপনার ব্যবসাকে আপনি হারাম বানাইছেন। কথা কয় না? আবার অনেক কাস্টমার তো শুধু ব্যবসায়ী দোষ এরকম না, অনেক কাস্টমার এরকম আছে যে দোকান থেকে বাকি খাইছে, আর বাকি খায়া 6 মাস পর্যন্ত ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। কথা কয় না?
কষ্ট হইতাছেনি কথা কন এরকম আছে না তাহলে আল্লাহ তাআলার অনুমোদন এটার মধ্যে নাই বান্দা তুমি জিনা করবা এটার অনুমতি আল্লাহ দেয় নাই তুমি কবিরা গুনাহ করবা এটার অনুমতি আল্লাহ দেয় নাই তুমি নামাজ ছেড়ে দিবা এটার অনুমতি আল্লাহ দেয় নাই তুমি রাসূলুল্লাহ সুন্নাহ ছেড়ে দিবা এটার অনুমতি আল্লাহ দেয় নাই তাহলে আমার ভাই আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর আদম যেহেতু জান্নাতের মালিক আমরা পিতার সন্তান আদম নবীর সন্তান হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই তাফসীরের মধ্যে লেখছে আদম নবীর সন্তান হওয়ার কারণে মিরাসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের মালিক সুবহানাল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন এ বাবা 2 নম্বরে আমরা আলোচনা করব মহান রব্বে কারীম আল্লাহ যেই জান্নাতটা আমাদেরকে দান করবেন আমি আপনি বাবা যেই জান্নাতের ওয়ারিস যেই জান্নাতের মালিক আমি আপনি বাবা আমরা আলোচনা করব এখন ওই জান্নাতটাকে আল্লাহ পাক কি দিয়া বানাইলেন মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা আবার চমৎকার করে বললেন এরে মুসলমান বাবা হাদিসটা আল্লামা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাবা তিরমিজি শরীফের 2525 নাম্বার হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম ওগো আল্লাহর পয়গম্বর আমাদের দিলের মধ্যে একটা আশা আমাদের দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা ও আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে বারংবার জান্নাতের ওয়াজ শোনান আপনি আমাদেরকে বারংবার জান্নাতের নিয়ামতের কথা শোনান ওগো আল্লাহর পয়গম্বর এত সুন্দর একটা জান্নাত আল্লাহ বানাইলো এত সুন্দর একটা জান্নাত আল্লাহ তার নিজের ড্রয়িং তার নিজের কারুকার্য করে আল্লাহ পাক তৈরি করলো ওগো আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই আপনি বলেন ওই জান্নাতটা আল্লাহ বানাইছে কি দিয়া সুবহানাল্লাহ কোন ওই জান্নাত কি দিয়া বানাইছে নবী আপনি আমাদেরকে একটু জানায়া দেন না যে এই জান্নাতটা আমরা জান্নাতের মিরাসি সূত্রে মালিক ওয়ারিসি সূত্রে মালিক হে পয়গম্বর একটু বলেন না ওই জান্নাতটা কি দিয়া বানাইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন হে আমার সাহাবীরা শোনো এত সুন্দর একটা জান্নাত আরে জান্নাতটা কেমন হবে আল্লাহর পয়গম্বর বলে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুবহানাল্লাহ জোরে কর হায় কেমন জান্নাত বানাইছে আমার ভাই তাফসীরের মধ্যে লেখছে এবং হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলে এমন জান্নাত বানাইছে যেই জান্নাতটা কোনোদিন কোন চোখ বিন্দু পরিমাণ কল্পনা করতে পারে না আল্লাহু আকবার যেই জান্নাত কোন কান কোনদিন জান্নাতের আওয়াজকে শ্রবণ করতে পারে নাই আমার ভাই এরকম কোন দিল কোন কলব কোনদিন কল্পনা করতে পারে নাই আল্লাহ এত সুন্দর করে বানাইছে তার কারুকার্য এত সুন্দর করে করছে তার ড্রয়িংটা এত সুন্দর করে করছে আমার ভাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলে তখন নবী আলাইহিস সালাম কয় সাহাবীরা মহান রব্বে কারীম আল্লাহ এই জান্নাতটা বানাইছে 4টা পদার্থ দিয়া সুবহানাল্লাহ জোরে কোন আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এরে যুবক ভাইয়ে পর্দার আড়ালে আমার মা আমার বোন খুব ভালো করে আপনারা কথাগুলা বুঝবেন যুবক ভাই আমার আগে আমার ভাইজান কথা বলেছে তোমাদের ব্যাপারে অনেক লম্বা চূড়া কথা শোনাইছে এরে যুবক ভাই খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন আল্লাহ তাআলা কোন পদার্থ দিয়া আল্লাহ পাক তার জান্নাতটা বানাইলো আল্লাহ মুমিনদেরকে যে জান্নাতটা দিবে আপনি বলেন না কি দিয়ে আল্লাহ পাক বানাইলো মুসলমান বাবা কথা লম্বা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো জান্নাতটা বানাইতে আল্লাহ পাক 1 নম্বরে ইট ব্যবহার করলো ইট বাবা এটা কিন্তু আমাদের বাংলাদেশের খলার মধ্যে তৈরি হওয়া ইট এরকম ইট কিন্তু হবে না এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরে সাহাবীরা শোনো মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের মধ্যে যে ইটগুলো আল্লাহ পাক তৈরি করলেন আল্লাহ তাআলা যে ইটগুলা বানাইলেন জান্নাতের একটা ইট হবে স্বর্ণের সুবহানাল্লাহ কোন আর জান্নাতের আরেকটা ইট হবে রূপার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গাঁথুনির প্রয়োজন হয় আপনি আমি যখন দুনিয়াতে ইমারত বানাই আমি আপনি যখন বিল্ডিং বানাই আমি আপনি যখন দালান বানাই এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গেলে গাঁথুনির দরকার আছে না নাই মুসলমান বাবা নবী আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে উম্মতেরা শোনো শোনো, মহান রব্বে কারীম আল্লাহ এই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া আসমানের মালিক আল্লাহ যেই একটা এরকম ভাবে যেই আল্লাহ তাআলা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া আল্লাহ তাআলা যেই গাঁথুনিটা বানাইলেন, এটা দুনিয়ার কোনো বালি আর সিমেন্টের গাঁথুনি নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই গাঁথুনিটা আল্লাহ পাক বানাইছে সুগন্ধময় মৃগো নাবি দিয়া। মহান রব্বে কারীমের পয়গম্বর বললেন, শোনো, আল্লাহ তাআলা 4 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 3 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের মধ্যে কঙ্কর বানাইলেন। ঢালাই করতে কঙ্করের দরকার, আল্লাহ পাক কঙ্করগুলা বানাইছে মনি আর মুক্তা দিয়া। 4 নম্বরে জান্নাতের মধ্যে মাটি বানাইলো, বলে দুনিয়ার সাধারণ কোন মাটি না, আল্লাহ পাক যেই মাটিটা বানাইছে মাটিটা হবে জাফরান দ্বারা। এই 4 পদার্থ দিয়ে আল্লাহ জান্নাত তৈরি করছে। আমার ভাই ইমাম তিরমিজি হাদিসের শেষ অংশের ভিতরে 2525 নম্বর হাদিস, ওই শেষ অংশের ভিতরে ইমাম তিরমিজি লিখতেছে, এই জান্নাতের মধ্যে যদি আল্লাহ কোন বান্দা বান্দিকে ঢুকায় দেয়, কোন ইনসানকে ঢুকায় দেয়, আচ্ছা আপনারা বলেন তো, আমরা এখানে যারা আছি, এই এদিকে তাকান, আমরা যারা এখানে আছি, আপনারা আওয়াজ করে বলেন তো, আমল দিয়া কখনো জান্নাত পাওয়া যাবে? আর একটু আস্তে কর না, জান্নাত আমল দিয়ে পাওয়া যাবে না। জান্নাত একমাত্র রবের দয়া। আমাদের উকিল সাহেব একটা কথা বলছে না, যে হিদায়াত এটা একমাত্র রবের কাছে, হিদায়াত দুনিয়ার কোন ইনসানের কাছে নয়, হিদায়াত দুনিয়ার কোন নবীর কাছে না, দুনিয়ার কোন পয়গম্বর হাতে আল্লাহ পাক হিদায়াতের মাকাম, হিদায়াতের দৌলত আল্লাহ রাখে নাই। কারণ যদি নবীদের হাতে হিদায়াত যদি রাখতো, তাহলে নবী বংশের কোন মানুষ কখনো জাহান্নামী হইতো না। কথা কন না, আপনারা কি ওয়াজ শুনবেন? কথা বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। তাহলে ইমাম তিরমিজি বলে যে আল্লাহ তাআলার দয়া দিয়া, আল্লাহ তাআলার মায়া দিয়া আল্লাহ যদি কোন একটা মানুষকে জান্নাতের মধ্যে একবার ঢুকায়া দেয়, আর জান্নাতের মধ্যে ঢুকায়া মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই মানুষটাকে আল্লাহ 4টা নিয়ামত দান করবে। আল্লাহু আকবার, জোরে কোন। নিয়ামত কয়টা? 4টা, কোন শেষ হবে না। আরে বুঝাইবো কেমনে? সময় তো দরকার, 5 ঘন্টা আলোচনা করলে বুঝানো সম্ভব না যে কেমন জান্নাত আমার আপনার মালিক আমার আপনার জন্য বানায় রাখছে। আমার ভাই, আমি খুব সংক্ষেপ করে বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষকে জান্নাতে ঢুকায়া 1 নাম্বার যে নিয়ামতটা দান করবে, ওই মানুষটা একবার ঢুকবে আর জিন্দেগিতে ওই মানুষটাকে আল্লাহ কখনো তার জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, উম্মত, 1 নাম্বার আল্লাহ কোন জান্নাত থেকে বের করবে না। 2 নাম্বার পুরস্কার বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি বাবা, এই 4টা পুরস্কার কিন্তু আমরা বাবা দুনিয়ার মধ্যে চাই। কিন্তু মহান রব্বে কারীমের পয়গম্বর বললেন, এরে উম্মতেরা শোনো, রব্বে কারীম আল্লাহ এই পুরস্কারগুলা কার জন্য দুনিয়ার মধ্যে রাখে নাই। এরে মুসলমান বাবা, দুনিয়ার মধ্যে আমরা জামা কাপড় বলেন তো ব্যবহার করি কি করি না? বাবা, আমাদের গায়ের মধ্যে দামি দামি পোশাক বলেন তো আছে না নাই? এরে মুসলমান, একটা মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ যখন একটা পোশাক দান করে দিবে, আল্লাহ যখন একটা ড্রেস দান করে দিবে, এরে মুসলমান বাবা, ওই পোশাকটা জিন্দেগিতে বাবা কখনো পুরান হবে না। ওই পোশাকটা যত বান্দার গায়ের মধ্যে থাকবে, আল্লাহ পাক ওই পোশাকের মধ্যে তত বেশি সৌন্দর্য আল্লাহ পাক দান করবে। মুসলমান বাবা, তৃতীয়, খুব সংক্ষেপ বলছি, 3 নাম্বার পুরস্কার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, উম্মত, 3য় পুরস্কারটা হলো বাবা, আপনারা এখানে যারা আছেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়া থাকতে চান নাকি আমরা মরতে চাই? কথা কয় না। সবাই কিন্তু দুনিয়ায় থাকতে চায়, কেউ মরতে চায় না। দুনিয়ার থেকে কেউ কিন্তু যাইতে চায় না। এরে মুসলমান বাবা, একটা মানুষ ধরেন স্ট্রক করেছে, ব্রেন স্ট্রক, ওই মানুষটা একেবারে যায় অবস্থা, তার মৃত্যু অবস্থা। ওই সময় দেখবেন সন্তানরা চিন্তা করে, আমার বাবাকে আইসিইউর মধ্যে ঢুকাই, আমার বাবাকে আইসিইউর মধ্যে ঢুকাইলে যদি অল্প সময় যদি বাঁচে। কারণ মানুষটা মরতে চায় না, সবাই কিন্তু বাঁচতে চায়। আমাদের অসুখ হলে সর্বপ্রথম কাঞ্চন যায়, ওখানে
যদি চিকিৎসা নয় ঢাকাতে চলে যায়, ওখানে চিকিৎসা না হলে কিন্তু বাহিরের রাষ্ট্রের মধ্যে চলে যায় বাবা। এরপরে কিন্তু মানুষটা চিকিৎসার পর চিকিৎসা চালাইতে থাকে। আল্লাহ পাক ডাইকা কয়, গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এই পুরস্কারটা রাখলাম না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখলাম। একবার জান্নাতের মধ্যে ঢুকায় দিব, ওই মানুষটার জিন্দেগিতে আর মৃত্যু হবে না। আল্লাহু আকবার। আর তার মৃত্যু হবে না, একবার ঢুকায় দিছে আর মরবে না সে। আমার ভাই, এটা জান্নাতের জন্য খাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 4 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে 4 নম্বর পুরস্কার হলো, এটাও মানুষ দুনিয়ায় চায়, এটাও মানুষ দুনিয়ার ভিতরে চায়, হার হামেশা চায়। সেটা হলো একবার তার দেহের মধ্যে আল্লাহ পাক যৌবন নামের একটা মেডিসিন প্রয়োগ করবে, যৌবন নামের একটা মেডিসিন ঢুকায় দিবে, আর ইহ জিন্দেগিতে জান্নাতের ভিতরে ওই বান্দার দেহ থেকে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যৌবনটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই পুরস্কারগুলো আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? আমার ভাই, চাইলে আমাদের কিছু আমল করা লাগবে। আমি আমলের কথা পরে আসছি, শেষ পরিচয়টা দেই। এই যে জান্নাতের একটা বর্ণনা শোনাইলাম, এই যে একটা পরিচয় শোনাইলাম, আমার ভাই এই জান্নাতের আয়তনটা কেমন, এই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থটা কেমন, মহান রব্বে কারীম আল্লাহ কেমন করে তার জান্নাতটাকে কত বিশাল করে বানাইছে, সর্ববৃহৎ জান্নাতটা কত বড়, আর সর্ব একেবারে নিম্ন জান্নাতটা কেমন বড়। আমার ভাই এই প্রসঙ্গে মহান রব্বে কারীম আল্লাহ সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বড় চমৎকার করে বলে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার ক্ষমার দিকে আসো না, আরে তুমি তোমার রবের ক্ষমার দিকে আসো। আর বান্দা ওই জান্নাতের প্রতিযোগিতা লাগাও, ওই জান্নাতের প্রতিযোগিতা করো। বান্দা কোন জান্নাতের জানো? যেই জান্নাতের প্রশস্ততা হবে আকাশ আর জমিনের মাঝামাঝি যেই ফাঁকা, এক একটা জান্নাত হবে এত বড় বড় ফাঁকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কত বড় করে আল্লাহ জান্নাত বানাইছে। এই দুনিয়ার জমিন থেকে ইসলাম বনাম বিজ্ঞান একটা কিতাব আছে, ওখানে লেখছে এই দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত এটা 9,30,00,000 মাইল ফাঁকা জায়গা। আর যদি কেউ এটা অতিক্রম করতে চায়, বিজ্ঞান একটা সম্ভাব্য উদাহরণ দিছে, বলে এটা 500 বছর রাস্তা। আমার ভাই, এক একটা জান্নাতের আয়তন হবে এই জমিন থেকে আকাশ বরাবর ফাঁকা জায়গার মতো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি চমৎকার করে এই আয়াতের ব্যাখ্যায় উনি সর্বনিম্ন স্তরের যেই জান্নাত, ওই সর্বনিম্ন স্তরের জান্নাতের একটা উদাহরণ তুলে ধরছে। একটা উদাহরণ তিনি তুলে ধরছে। আমার ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একদিন ডাইকা ডাইকা একটা সাহাবী শোনাইছে। সাহাবী বলতেছে যে রাসূলুল্লাহ আমাদেরকে ডাইকা ডাইকা একটা হাদিস শোনাইছে, চমৎকার হাদিস। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, সাহাবীরা, মহান রব্বে কারীম আল্লাহ সর্বশেষ এক ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকাবে। সুবহানাল্লাহ, জোরে বল। একেবারে সবার শেষে, সর্বশেষ, এরপরে আর কোন মানুষ নাই, এই মানুষটাই শেষ, সর্বশেষ আল্লাহ একটা মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাবে। আর বান্দাটা জান্নাতের মধ্যে ঢুইকা সামনের দিকে হাঁটতে চাইবে, একটু হাঁটবে, আবার সে হাঁটতে গিয়ে উপর হয়ে পড়ে যাবে। আর যখন উপর হয়ে পড়বে, আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরকম উপর হয়ে পড়ার সাথে সাথে জাহান্নাম থেকে একটা আগুনের ঝাপটা আইসা, একটা আগুনের গোল্লা আইসা ওই বান্দাটার দেহের মধ্যে লাগবে। সে আগুনটা অতিক্রম কইরা একটু সামনে চলে যাবে, আর সামনে চলে যায় বান্দাটা উপরের দিকে তাকায় বলবে, হায় কত মহিমাময় সেই আল্লাহ, হায় কত দয়ালু সেই আল্লাহ যে আমাকে এই আগুন থেকে বাঁচাইছে। আর আমার আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আমার আগেও কাউকে দেয় নাই, যা আমার পূর্বেও কাউকে দেয় নাই। এমন জিনিস আমাকে আমার রব দিয়েছে যা আমার পরেও কাউকে দান করবে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বড় চমৎকার করে বলতেছে, সাহাবীরা শোনো,
যখন নাকি বান্দাটা আগুন থেকে অগ্নিসীমাটা যখন অতিক্রম করলো, আর আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ তোমার মতো দয়াময়, তোমার মতো মহিমাময় আল্লাহ আর তো কেউ নাই। মুসলমান বাবা, কারণ আমাদের রব বড় দয়ালু, আরে আমাদের মালিক বড় দয়ালু, আরে আমাদের মালিক তো আমাদের উপর কত ইহসান করে, আমাদের উপর কত দয়া করতেছে বাবা। যদি আল্লাহ পাকের দয়া যদি আমাদের উপর না থাকতো, যদি আল্লাহ পাকের দয়া যদি আমাদের মধ্যে না, আমাদের উপর না থাকতো, এরে মুসলমান বাবা, আমরা দুনিয়ায় কিন্তু কোনো মানুষ বাঁচতে পারতাম না। আওয়াজ কইরা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, আজকে যেই পাপাচার করতেছি, আজকে যেই অন্যায় করতেছি, এরে মুসলমান বাবা, যদি আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে ধরতো, যদি আমাদের অন্যায়ের কারণে ধরতো বাবা, একটা মানুষ কিন্তু দুনিয়াতে আমরা ছাড় পাইতাম না। এরে মুসলমান, ওই বান্দা বলে, আল্লাহ তোমার দয়া, আল্লাহ তোমার করুণা, তুমি আমাকে আগুন থেকে বাঁচাইলা। এই বলিয়া বান্দাটা যখন চলা আরম্ভ করছে, এ বাবা কিতাবের মধ্যে লিখছে, ওই বান্দাটা সামনের দিকে হাঁটতেছে, আর তাকায় তাকায় দেখবে বান্দার সামনে অত্যন্ত সুন্দর একটা গাছ বাইসা উঠছে, জান্নাতি একটা গাছ, আর গাছের নিচ দিয়া সুন্দর একটা নহর প্রবাহিত হইতেছে। এবার বান্দাটাই কাটাইকা বলবে, রব্বি কারীম, আল্লাহ আমি তোমার বান্দা, আয় আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আল্লাহ একটা সুন্দর গাছ দেখা যায়, ওইটার নিচে একটা নহর দেখা যায়, পানি প্রবাহিত হয়। আল্লাহ ওই গাছটা তুমি আমার দান করে দাও, ওই নহরটা আমার দান করে দাও। আল্লাহ ওখানে আমি বসবাস করি আর আমি পানিগুলা পান করি। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা এই সুন্দর গাছটা তোরে দান করব, এই নহরটা তোরে দান করব। বান্দা বল, এর চাইতে সুন্দর কোনো কিছু দেখলে আর চাইবিনি। সুবহানাল্লাহ। এবার বান্দাকে যখন বলে এর চাইতে আরো সুন্দর কিছু দেখলে বান্দা চাইবানি, এবার বান্দা ডাইকে বলবে, আল্লাহ আপনার নামের কসম করে বলতেছি আর কিচ্ছু চাবো না। আরে মুসলমান বাবা, আল্লাহ পাক দান করে দিছে, কথা লম্বা, চিঠি আইসা গেছে, সংক্ষেপে আমি আপনাদেরকে বলতেছি বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এবার বান্দাটা গাছের নিচে আছে, বান্দা ছায়া ভোগ করতেছে, বান্দা পানিগুলা পান করতেছে। আরে মুসলমান বাবা, হঠাৎ করে ওই বান্দা তো কসম করছে আর কিচ্ছু চাইবে না, ওই বান্দা তো প্রতিজ্ঞা করছে আর কিচ্ছু চাবে না। এরে মুসলমান বাবা, এবার বান্দাটা তাকায়া দেখায় দেখে এই গাছটার চাইতে আরেকটা সুন্দর গাছ সামনে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এরে মুসলমান আবার কয়, আল্লাহ এটা আমার দেন, আল্লাহ এটা আমার দেন না, এটার থেকে আরো সুন্দর, প্রথমটার থেকে আরো সুন্দর। আল্লাহ কয়, বান্দা আমার লগে না কসম করলি, বান্দা আমার সাথে না কসম করছো, আর চাইবা? আল্লাহ এইটা দিয়া দেন, এরপরে আর চাইতাম। আল্লাহ আবার কসম করে, দ্বিতীয় কসম করে, কথা লম্বা, মহান রব্বে কারীম আল্লাহ এই দ্বিতীয় গাছটাও এবার বান্দাকে দান করে দিছে। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, এই গাছের ছায়ার নিচে বসা, এই গাছের প্রবাহিত নহর থেকে পানি খায়, এবার খাইতেছে, লম্বা সময় চলে গেছে। এবার বান্দা তাকায়া দেখে আগের দুইটার চাইতে জান্নাতের দরজার কাছে আরেকটা সুন্দর গাছ বাইসা উঠছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝেন না মজা কেমন দিছে আল্লাহ? বান্দা এবার ডাক দিছে, আল্লাহ কি এখন ডাকুকে দুইটা না দিছি? আল্লাহ আগের দুইটার চাইতে এখন যেটা দেখা যায় আল্লাহ এটা তো আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বান্দা কসম দুইবার করছে, এবার কি করবা? আল্লাহ আবারও কসম করি, আর চাইতাম না, আল্লাহ এটা দেন। তবে আমার ভাই কসম কেন করছে? কারণ আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করছে, ওই জান্নাতের মধ্যে এমন সুন্দর করে তৈরি করছে, যেগুলা দেখার পরে দুনিয়ার কোন মানুষ সবর করতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। যেটা দেখবে ওইটাই রব্বে কারীমের কাছে বান্দা চায় বলে। সুবহানাল্লাহ। এবার তৃতীয়টা যখন চাইছে, এবার আল্লাহ বান্দারা ডাক দেখো, বান্দারে তোরে যদি এই গোটা দুনিয়াটার সমান আরো যদি বেশি দেই বান্দা, তাহলে তোমার তৃপ্ত হইবনি। এবার বান্দা ডাক দেখো, আল্লাহ তুমি হইলে আমার রব, তুমি হইলে আমার মালিক, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা, এখন আপনারা একটু হাসবেন, আমি যখন বলবো একটু হাসি দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলতে গিয়ে তিনি হাসি দিচ্ছেন, তখন ওনার ছাত্ররা ডাইকে বলে, ওস্তাদ জি আপনি কেন হাসলেন?
এবার তিনি বললেন, ছাত্ররা তোমরা একটু হাসো, কারণ এই সাহাবী যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস যখন আমাদেরকে শোনাইছে, আল্লাহর পয়গম্বর ওই যে মহান রব্বে কারীম আল্লাহ বান্দার কথা শুই না যে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন, এটা শুই না, আল্লাহ পাক একটা মুস্কি হাসি দিছে, আল্লাহ হাসি দিছে তাই রাসূল হাসি দিছে, রাসূল হাসি দিছে তাই সাহাবী হাসি দিছে, সাহাবী হাসি দিছে তাই তার ছাত্র হাসি দিছে, এখন আপনারা একটা মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। একটা সুন্নতের আমল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ কাজা সাইসত এটাও দিয়া দিল, কিতাবের মধ্যে লেখছে আমার ভাই এটা যখন দিছে জান্নাতের একেবারে দরজায়, তো এবার বান্দা ওই জান্নাতের দরজার কাছে বইসা এবার জান্নাতের কোলাহল গুলা শুনতেছে। সুবহানাল্লাহ জোরে কর। এখন এইটা শুনি না তো বান্দার মাথা আর ঠিক নেই, আরে এক একটা গাছ করে তিনটা পাইলাম, এখন এত সুন্দর শব্দ, এত সুন্দর গানের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে? ডাক দেয়া কয় আল্লাহ এই দরজাটা কিসের? আল্লাহ ডাক দেয়া কয় এটাই জান্নাত। আল্লাহ তিনটা গাছ দিলা, তিনবার কসম করছি ও মালিক আল্লাহ আর কিছু চাওয়ার নাই, একবার এই জান্নাতটা আমারে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে বান্দাকে ডাইকা ডাইকা বলবেন, এরে বান্দা শোনো, আমি আল্লাহ জানি কখনো তুমি তৃপ্ত হইবা না, আমি আল্লাহ যত তোমাকে দান করি বাবা, তখন মহান রব্বে কারীম আল্লাহ এরকম বড় দয়া কইরা, বড় মায়া কইরা, আল্লাহ তাআলা বড় ইহসান আর ফজল আর করম কইরা, এরে মুসলমান বাবা আল্লাহ পাক বান্দাটাকে জান্নাতটা আল্লাহ দান কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। কোন এবার বান্দাটা জান্নাতের মধ্যে ঢুইকা দেখে কোনো জায়গা নাই, এই সব জায়গা ফিলাপ, যে যার যার কামরা দখল করে বসে আছে। ডাক দিছে আবার আল্লাহ ওই ফাটাইলেন, কোন জায়গা তো নাই। আল্লাহ কয় সামনে যাও না, সামনে যাও। বান্দা সামনে গেছে, আমার ভাই তাফসীরের মধ্যে লেখছে, হাদিস ইমাম মুসলিম লেখে যে বান্দা তখন সামনে গিয়া দেখে যে আল্লাহ তাআলা এই সর্বনিম্ন স্তরের, সর্বশেষ এই নিম্ন স্তরের জান্নাত থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তারে দান করছে। হায় যদি সর্বনিম্ন স্তরের জান্নাতের জন্য যদি এরকম জান্নাত হয় 10 দুনিয়ার সমান, আমার ভাই যেই মানুষটা স্পেশাল জান্নাত পাবে, যেই মানুষটা সর্ব উৎকৃষ্ট জান্নাত পাবে, তাহলে একটু অনুমান করেন, একটু কল্পনা করেন, দিল দিয়ে একটু ভাবেন তো, তাহলে ওই জান্নাতটা কেমন বড় হবে। আল্লাহু আকবার। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বয়ান করছে। আমার ভাই আমি একেবারে কথা শেষ পর্যায়ে চলে আসতেছি। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলে, মহান রব্বে কারীম আল্লাহ, মহান রব্বে কারীম আল্লাহ এই সর্ব উৎকৃষ্ট জান্নাতের ভিতরে, সর্বশ্রেষ্ঠ জান্নাতের ভিতরে যেই জান্নাত, ওইটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 100 স্তর বিশিষ্ট জান্নাত বানাইছে। এই 100 স্তরের ভিতরে জান্নাতের নাভি হচ্ছে, মূল হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যেটা আল্লাহ পাকের আরশে আজিমের একেবারে বরাবরে ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছে। আমার ভাই এজন্য ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক থেকে বলে যে হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে যখন আমি আপনি দোয়া করি, আমি আপনি যখন মুনাজাত করে দোয়া করি, হযরত আনাস বলে যে দোয়া করতে গিয়ে বান্দা তোমরা ওই সময় আল্লাহর কাছে দৈনন্দিন এরকম 3 বার আল্লাহর জান্নাতটা কামনা করো। সুবহানাল্লাহ। কয়বার? কথা কয় না, কয়বার? 3 বার। মনে রাখবেন আজকের থেকে আমল আমরা দোয়ার ভিতরে পড়ি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি তোমার জান্নাত চাই। হযরত আনাস ইবনে মালিক বলে কেউ যদি দৈনিক 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতের জন্য দোয়া করে, তখন ওই জান্নাতটা আল্লাহকে ডাইকা ডাইকা কয় আল্লাহ তোমার বান্দা আমারে দেখে নাই, আল্লাহ তোমার বান্দা আমার মধ্যে ঢুকে নাই, আল্লাহ তোমার বান্দা আমার নিয়ামত দেখে নাই, আমার মধ্যে প্রবেশ করলো না, কিন্তু আল্লাহ তোমার বান্দাটা ওলামাদের জবান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুই না, জান্নাতের আলোচনা শুই না, আল্লাহ আমার মধ্যে আসার জন্য বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার এই বান্দাটা যখন দোয়া করে আমি জান্নাত তার জন্য আল্লাহ তোমার কাছে এরকম ভাবে দোয়া করতেছি, তোমার কাছে আল্লাহ ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার এই বান্দা বান্দিটাকে আল্লাহ আমি জান্নাতের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে যুবক ভাই কথাগুলা বুঝবেন।
এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত আনাস বলতেছেন 3 বার এরকম জান্নাতের জন্য আল্লাহর কাছে সর্বাবস্থায় দৈনন্দিন দোয়া করাম। বাবা, কেউ যদি 3 বার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যদি রব্বে কারীম কেডাই বলে, আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, আয় আল্লাহ তোমার জাহান্নামটা বড় ভয়ঙ্কর, আয় আল্লাহ তোমার জাহান্নামটা বড় ভয়ঙ্কর, আল্লাহ তোমার জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। বাবা, সর্বশেষ কয়েকটা কথা বইলা আমি আমার মূল কাজের মধ্যে যাইতেছি। এরে মুসলমান বাবা, এখানে যারা আছেন, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যারা আসবে, এরে মুসলমান বাবা, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম করে বললে ভুল হবে না। বাবা, কোরআন হাদিস পড়া যেই কথাগুলা জানতে পারলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক জাহান্নাম সম্পর্কে যেই তথ্যগুলো আল্লাহ পাক দিলেন, এই কোরআনের মধ্যে রব্বে কারীম আল্লাহ যেই কথাগুলা নোট করে দিলেন, এরে মুসলমান বাবা, ওই জাহান্নামের আগুনটা 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কিন্তু তামাম দুনিয়ার কাহার মধ্যে নাই। কথা কয় না মুসলমান বাবা, দুনিয়ার আগুন আমার আপনার হাতের মধ্যে লাগলে হাত পড়বে, দুনিয়ার আগুন আমার আপনার পায়ের মধ্যে লাগলে পা পড়বে, দুনিয়ার আগুন আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগলে সেটা পড়বে। আরে মুসলমান বাবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় চমৎকার করে লিখে, আরে দুনিয়ার মানুষ শোনো, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর করে বানাইলেন, ওই জাহান্নামকে রব্বে কারীম আল্লাহ এত ভয়ঙ্কর করে বানাইছে। আরে মুসলমান বাবা, যদি জাহান্নামের যাররা পরিমাণ আগুন বাবা যদি কোনো মানুষের একটা আঙ্গুলের নখের গোড়ার মধ্যে লাগে, কিতাবের মধ্যে লেখছে বাবা এরকম একটা আঙ্গুলের মাথার মধ্যে লাগছে, আর আল্লাহ পাক সাথে সাথে তার পুরা বডিটা আল্লাহ কয়লা বানায় দিবে। এই জন্য বাবা কেউ কিন্তু সহ্য করতে পারবো না। এরে মুসলমান বাবা, তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি আপনারা আওয়াজ করে বলেন তো, জাহান্নাম থেকে আমরা সবাই বলেন তো বাঁচতে চাইনি? কারা কারা বাঁচতে চান হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই, যদি বাঁচতে চাই তাহলে আমল 4টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা আমল? 4টা। 1 নাম্বার সালাতের পাবন্দি করা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমার ভাই, 1 নম্বরে নামাজের পাবন্দি করা, নামাজ ইহতিমামের সহিত খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আমাদেরকে নামাজ আদায় করা। যেহেতু এটা মসজিদের মাহফিল, এজন্য আমার ভাই অনেক আমরা আছি এলাকার ভিতরে, হাজার মানুষ তো আমি আপনি বসবাস করছি। আচ্ছা আপনারা বলেন তো, যারা আমরা বসবাস করি আমরা সবাই কি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে শামিল হই? এটা তো আস্তে কইবেন, কারণ আইনা তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলেন, সবাই কি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসি? তাহলে 1 নম্বর আমল হলো সালাতের পাবন্দি করা। 2 নম্বর আমল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লামা ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, 2 নম্বর আমল হলো, বলেন তো আমাদেরকে মালের মালিক বানাইছেন কে? আর একটু আস্তে কোন না, বিড়ি রাহনব, জোরে কোন। আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? আমাদেরকে বাড়ি গাড়ির মালিক বানাইছেন কে? এখন আল্লাহ রসুল 2 নম্বর আমল বলছে যে সম্পদের মালিক বানাইছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। আমার ভাই এখন বলেন তো, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, বলেন তো আল্লাহর জন্য খরচ করা দরকার আছে না নাই?